এখানে কিন্তু আমাদের বলা হয়েছে আমরা ডিসেম্বরে নির্বাচনের দিকে যাচ্ছি, জাতি সবাই প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন হবে। সেটাকে মাথায় রেখে একটা অনেকটা কেয়ারটেকার মোডের দিকে যাওয়ার কথা এখন। সকল দলের সাথে আলাপ করে মিনিমাম ইস্যুতে একমত হয়ে সেই বিষয়গুলো ঘোষণা দিয়ে কাজ করা বা যে কর্মসূচি, কিন্তু এখনও তো সেই ঐক্যমত হয় নাই। আলোচনার প্রেক্ষাপটে আলোচনা চলছে, সেটা আমি বলেছি এখানে আমাদের স্টেটমেন্টে বলেছি যে এখানে ঐকমত্যের আলোচনা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো চলমান আলোচনা, এখনও সিদ্ধান্ত হয়নি। অতএব এখনই আমরা ক্ষমতায় নেই, আমরা এখন এই ঐকমত্যের ভিত্তিতে কীভাবে সরকার চালাবো এটা আমরা কীভাবে বলবো? আমরা তো দাবি করছি যে এই ঐক্যমত মোতাবেক সরকার চালাতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেই মতের ঐক্য সৃষ্টি হয়নি, আলোচনা চলছে। আসলে কখনোই আমাদের এরকম প্রস্তাব ছিল না, কারণ আমরা এটাকে নির্দলীয় নিরপেক্ষ সরকার আমরাও বলেছি, সেই জন্য আমরা প্রথম থেকে সমর্থন করেছি। তো সেখানে আমরা কেন চাইবো আমাদের কাউকে সেখানে নেওয়ার জন্য? এখানে কিন্তু আমাদের বলা হয়েছে আমরা ডিসেম্বরে নির্বাচনের দিকে যাচ্ছি, জাতি সবাই প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন হবে। সেটাকে মাথায় রেখে একটা অনেকটা কেয়ারটেকার মোডের দিকে যাওয়ার কথা এখন। তো কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। তো সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মূল কথা।